কিরে ভাগ্নে, এটি কি করিস? কি আর করবো মামু, কালকে থেকে রোজা, মাথায় কোনো কিছু কাম করতেছে না। কালকে থেকে রোজা, এটা তো সবাই জানে। তা রোজার সাথে তোর কি হলো? এই রোজার জন্যই তো টেনশনে আছি। তা রোজার জন্য আবার কিসের টেনশন তোর? তুমি তো জানোই মামু, রোজা থাকলে সারাদিনে কিছু খাওয়া যাবে না। এমনিতেই সকিনের সাথে আমার নতুন প্রেম হয়েছে। দিন রাত 24 ঘন্টা যখন সকিনের সাথে কথা কই, তখনই খালি চুমা খাবার কয়। তুমি কত চুমা খেলে কি রোজা হবি? তাছাড়া সকিনের সাথে যদি কথা কই চুমা না খেলে আমার সাথে আর প্রেম করবে না। কি যে করি মামু, টেনশনে আমার মাথায় কোনো কিছু কাম করতেছে না। সারা ছোট থেকে তো প্রেম মেলা করলু। এই রমজান মাসের ওসিলায় 1 মাসের জন্য প্রেম টেম বাদ দেওয়া যায় না? তাছাড়া বাঁচে থাকলে প্রেম ভালোবাসা অনেকগুলো করবে প্রভু, কিন্তু তোর জীবন থেকে যদি একটা রমজান মাস চলে যায়, কিন্তু সেটা কিন্তু আর কখনোই ফিরে পাবি না। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যা। ঠিক মতো নামাজ কালাম পড়ে রোজাগুলো ঠিকভাবে পালন কর। তা না হলে মরার পরে কিন্তু রেহাই পাবি না। মামু, তা না হয় 1 মাসের জন্য প্রেম করা বাদ দিলেন, কিন্তু বিড়ি না খেলে তো আমি একবারে থাকতে পারবো না। সারা তোর চাইতে কত পাক্কা নিশেরুরা রোজার মাসের জন্য বিড়ি খাওয়া ছেড়ে দেয়। দূর মামু, তুমি যে কি কও, ওরা তো বিড়ি খায় টেনশন কমানোর জন্য, আর আমি বিড়ি খাই আমার নেশা করার জন্য। আর তাছাড়া তুমি হয়তো জানো না, বিড়ি না খেলে আমার হাগাও হয় না, প্রসাবও হয় না। আমি যখন হাঁকবের যাই তখন একটা বিড়ি ধরে নিয়ে টয়লেটের মধ্যে ঢুকি। বিড়ি না নিয়ে যদি টয়লেটে যাই তাহলে আমার হাগাই হয় না। চিন্তা করা যায় কত বড় হারামজাদা। তাহলে টয়লেটের মধ্যে বিড়ি না নিয়ে গেলে বলে ওর হাগা হয় না। সারা তাই বলে রোজার মাস পাইও তুই রোজা করবি না? সামান্য এই বিড়ি খাওয়ার জন্য তুই রোজা বাদ দিবি? কি যে করি মামু, সেই টেনশনই করতেছি। আচ্ছা মামু, রমজান মাসে যদি মেয়েগেরে মিন্স হয় তাহলে ওরা তো নাপাক থাকে, সেক্ষেত্রে মেয়েগেরে রোজা মাফ হয়ে যায়। তাহলে আমাদের রোজা মাফ হওয়ার কোনো পদ্ধতি আছে? দূর হারামজাদা, কি উল্টো পাল্টা কথা কস? দূর মামু, আমি কি উল্টো পাল্টা কথা বললাম? মিন্স হলে তো ওরা নাফাক থাকে, এই নাফাক থাকার কারণেই তো ওদের রোজা মাফ হয়ে যায়, তাই না? তাহলে প্রসাব তো নাপাক জিনিস, আর মেয়েগেরে মিন্সও নাপাক জিনিস। তাছাড়া আমাদেরও তো প্রত্যেক দিনই প্রসাব হয়, আর প্রসাব না করলে তো আমরা থাকতে পারবো না। প্রত্যেক দিনই প্রসাব করি, প্রসাবও তো নাপাক জিনিস, তাই না? তাহলে আমাদেরও রোজা মাফ হবে না? শালা হারামজাদা কয় কি রে? ইয়ার সাথে আর কিছুক্ষণ কথা বলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিবি একবারে। ভাগ্নে এইসব বিষয়ে আমি কিছু জানি না। তুই ভালো একটা হুজুরের কাছে যা, যা দিয়ে পরামর্শ নি। হুজুর যা কয় সেটাই শোন। তা না হয় নিলাম, তা তুমি এই ঠাটা পড়া রোদের মধ্যে কোনটি যাচ্ছ? আরে তোর মন্টু মামার মেয়ে আছে না, ছোটটা, ও কি বলে আজকে দেখতে আসছি। এখন যুগ জামানা খারাপ, বুঝতেইছ তো। সেই জন্য তোর মামা মনে করছে যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে পারা, তাহলে মনে হয় ভালো হবি। ওই মামু, মন্টু মামার ছোট মেয়ে নাকি বোবা? আরে ভাগ্নিয়া, ও জন্মর পর থেকে বোবা। তাই তো তোর মন্টু মামু বোবা মেয়ে বিয়ে দেওয়ার জন্য যৌতুক বেশি করে দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। মামু, তা তো বুঝলাম, ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ের সময় সবাইকে কবুল গোয়া লাগে। তা মন্টু মামার ছোট মেয়ে তো বোবা, তা বোবা মেয়ে কেমনে কবুল কবি? কি খবর বন্ধুরা, খালি ফেল ফেল করে ভিডিও দেখে হাসলেই হবি, নাকি ভিডিও দেখে লাইক কমেন্ট করা লাগবে? তাই আর দেরি না করে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে একবারে ভরে ফেলে দাও। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।